খতিব চান্দনা কাজীবাড়ি জামে মসজিদের লাকসাম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. یک چشم جدن غافل دا شاه نباشی یک چشم جدن غافل دا شاه نباشی شاید که نگاه کند آگاه نباشی شاید که نگاه کند آگاه نباشی. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাঙ্গলকোট ফজলুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কালিজার টুকরা সমবয়সী যুবক স্নেহের বন্ধুগণ,
পর্দার অন্তর আড়ালের অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করতেছি, যে মহান প্রভু, যে মহান মুনিব, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে দিনে মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর উচ্চ কণ্ঠে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ প্রেরণ করেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল আলা থেকে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অবিয়া বাণী থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলের কথা অনেক মানুষের কানে আওয়াজ যাওয়া সত্ত্বেও কেউ দোকানে আড্ডা দিতেছেন, কেউ বাজারে ঘোরাফেরা করতেছেন, কিন্তু যে মালিক আমাদেরকে মুফতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আরেকবার অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর উচ্চ কণ্ঠে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম সর্বপ্রথম নাজিল করেছেন সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেছে প্রভুর নামের পড়া আগে পড়ো, বাকি পড়া বাতিল করো। এর মাধ্যমে জেনারেল পড়া বাদ দিবে, বিষয়টা এমন নয়। তবে আগে আল্লাহ তাআলার নামের শিক্ষা অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যেই কাজ করা ফরজ, ওই কাজের জন্য ওই ইলম জানাও ফরজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে থাকা অবস্থায় কেউ যদি কোরআনুল কারীম না শিখে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নির্ধারিত 9টা শাস্তি রেখে দিয়েছেন। কয়টা? যারা কোরআন শিখবে না তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে 9টা শাস্তি নির্ধারণ করা হয়েছে। কয়টা শাস্তি? কথা বলতে হবে। কয়টা? শুনুন। 1 নাম্বার হচ্ছেন, যদি কোনো মানুষ কোরআনুল কারীম না শিখে, কোরআনুল কারীম যদি না শিখার চেষ্টা করে, ওই কোরআনুল কারীম তাকে লাআনত দেয়। আমাদের এই সমাজের মাধ্যমে দেখবেন অনেক মানুষ আছে, সেই নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, তার পেটের ভিতরে বোমা মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে বের হবে না। অথচ এমন মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, আছে না নাই? অভাব নাই। তাহলে 1 নাম্বার, যিনি কোরআনুল কারীম শিখবে না, ওই কোরআনুল কারীম না শিখলে কোরআনুল কারীম তাকে লাআনত দেয়। আবার আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, এই পড়া পড়লে আপনার কখনো সওয়াবের পরবর্তী বরঞ্চ সওয়াবের বদলে গুনাহ হবে, ঠিক না?
তাহলে সহি শুদ্ধভাবে তারতিল সহকারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তারতিল সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। তাহলে তারতিল সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে কোরআনুল কারীম না চিনলে, কোরআনুল কারীম যদি জীবনে ধারণ না করে, কোরআনময় যদি জীবন না করেন, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। শুধু তাই নয়, এই কোরআন যার বিরুদ্ধে অভিযোগ করবেন, চিন্তা করেন তার কি অবস্থা হবে। উপায় আছে? কোনো মুক্তি পাওয়া যাবে? কখনো মুক্তি পাওয়া যাবে না। তাহলে আমরা নিজে কোরআনুল কারীম শিখব এবং সন্তানকে কোরআনুল কারীম শিখার জন্য ফজলুল উলুম মাদ্রাসায় পাঠাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সকল, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হচ্ছেন কোরআনুল কারীম না শিখলে, কোরআন ছাড়া আপনার জীবন যদি চলাফেরা করে, তাহলে আপনার জীবন কখনো কোরআনময় জীবন হবে না। আপনি যদি এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা না করেন, তাহলে কি হবে? আপনি মনে করতেছেন হুজুর আমার তো জীবন চলতেছে, যেইভাবে যাক আমার দিন যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 25 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন, কিয়ামতের বিভীষিকাময় দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে বলবেন আল্লাহ আপনার বান্দা দুনিয়ায় কোরআন শিখে নাই, কোরআন শিখার চেষ্টাও করে নাই। আপনি যদি সন্তানকে যদি কোরআনওয়ালা না বানান, আপনার সন্তান যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোরআনুল কারীম শিখনেওয়ালা না হয়, তাহলে আপনার আমার জন্য ভয়ানক শাস্তি আছে। শুনুন, আপনার যখন সন্তান কোরআনুল কারীম শিখবে না, কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করবে না, ওই অনুযায়ী যদি সন্তান জীবন যাপন না করে, এই সন্তান এক সময় জেনা ব্যভিচারের মাধ্যমে লিপ্ত হবে, এই সন্তান এক সময় খুন রাহাজারির মাধ্যমে লিপ্ত হবে, এই সন্তান এক সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, এই সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা মাহফিলের বিরুদ্ধে কথা বলবে। আর যদি সন্তান কোরআনওয়ালা হয়, তাহলে কখনো এগুলি বিরোধিতা করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার সন্তান যদি কোরআনওয়ালা না হয়, আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা না হয়, যদি সন্তান কোরআনময় জীবন না হয়, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন ক্ষমতার বাহাদুরি দেখানোর কারণে, টাকা পয়সা ধন দৌলতের বাহাদুরি দেখানোর কারণে আপনার সন্তান সেদিন বলবে মা আগনা আন্নি মালিয়া। সেদিন আপনার সন্তান আফসোস করে বলবেন হায় আমার ধন দৌলত আমার কোনো কাজে আসলো না, আমার টাকা পয়সা, আমার ক্ষমতার বাহাদুরি, আমার টাকা পয়সার অহংকারী, আমার কোনো কিছুর অভাব ছিল না, আজকে আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসলো না, আজকে আমার সব শেষ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন হায় আমার ক্ষমতার সব আধিপত্য নিঃশেষ হয়ে গেল, দুনিয়ায় আমি ক্ষমতা কম দেখাই নাই, দুনিয়ায় আমি বাহাদুরি কম দেখাই নাই, আমার ক্ষমতার কারণে বিনা অপরাধে বিনা দোষে আলেম ওলামাদেরকে জেল জুলুম নির্যাতন করেছে, আমার ক্ষমতার বাহাদুরির কারণে, আমার ক্ষমতার অহংকারের কারণে আমি যখন যাই বলেছি পুলিশ প্রশাসন তখন তাই শুনেছে, আমি যখন বলেছি আজকে মাহফিল বন্ধ করে দাও, আমার ক্ষমতার কারণে প্রশাসন আমার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, আমি যখন বলেছি অমুক জায়গায় যাও আলেম ওলামাদেরকে গ্রেফতার করো, আমার ক্ষমতার কারণে, আমার টাকা পয়সার কারণে, আমার ক্ষমতার আধিপত্যের কারণে পুলিশ প্রশাসন সেই জায়গায় গিয়ে আলেম ওলামাদেরকে গ্রেফতার করে নির্যাতন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক?
সেদিন সে আফসোস করবে আর বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতার আধিপত্য সব শেষ হয়ে গেল। আমার এত ক্ষমতা ছিল, আমার এত টাকার অহংকারী ছিল, আমার এত ক্ষমতার বাহাদুরি ছিল, 5ই আগস্টের দিন ছাত্রদের গণ অভ্যর্থনার কারণে আজ আমি পালিয়ে যেতে বাধ্য হয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? ক্ষমতার অহংকারী দেখিয়েছে, এই ক্ষমতার অহংকারী নমরুদ দেখিয়েছে, ফেরাউন দেখিয়েছে, সাজ্জাদ দেখিয়েছে, কেউ টিকতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? আজ যারা ক্ষমতার অহংকারী দেখিয়ে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে নির্যাতন করেছে, এবং কি বাংলাদেশে তাফসির জগতে শ্রেষ্ঠ তাফসির কারক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হাজার হাজার আলেম ওলামাদেরকে এই আওয়ামী লীগ সরকার তার ক্ষমতার বাহাদুরির কারণে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উদ্দেশ্য কি? আমার ক্ষমতা, আমি যাই বলি তাই ঠিক, আমার ক্ষমতা টিকে থাকতে হবে, প্রয়োজনে রক্তের নদী বহে যাবে, তারপর আমি ক্ষমতা ছাড়ব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কি, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবেন না। ব্যাস, এটা কার কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ক্ষমতার কি বাহাদুরি দেখিয়েছে, কি অহংকার দেখিয়েছে, কি এক অবস্থা ছিল যে ক্ষমতায় মনে হয় যেন এটা আমার। থাকার কথা কয় সাল ছিল? 50 সাল না 40 সাল থাকার কথা ছিল, কিন্তু 24 সালে কি শেষ, খতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দেওয়ার ইচ্ছা করি তাকে আমি আল্লাহ ক্ষমতা দেই, আবার যার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা করি আমি আল্লাহ আবার তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার তাকে আমি আল্লাহ ইজ্জত দিই, যাকে আমি আল্লাহ বেইজ্জতি করার তাকে আমি আল্লাহ বেইজ্জতি করি। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে তারা 5 আগস্টের আগে কি না করেছে, হাজার হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন, বাংলাদেশের সম্পদকে নষ্ট করে। তারা 5 আগস্টের দিনও তারা চিন্তা করেছে ক্ষমতায় থাকবে, কিন্তু আল্লাহ বলছেন না, এটা কখন হতে পারবে না। তারা আফসোস করবে, আল্লাহ বলছে হালাকা আন্নি সুলতানিয়া, তারা সেদিন আফসোস করবে আর বলবেন হায় আমার ক্ষমতার আধিপত্য একবারই সব নিঃশেষ হয়ে গেছে। ঠিক তারা আফসোস এখন করতেছে। কথা বলুন ঠিক কিনা? হায় রে, কি হয়ে গেল, কেমনে কি হয়ে গেল, আমাদের নেত্রী কিভাবে পালিয়ে গেল, হায় হায় আমাদের নেত্রী আমাদেরকে রেখে কিভাবে পালিয়ে গেল, শুধু এই আফসোস করতেছে। এই আফসোস করে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ দ্বারা ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। রব ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না, ছাড় দেয় কখনো কি দেয় না, ছেড়ে দেয় না। ছাড় দিতে দিতে গুড়িওয়ালা যখন গুড়ি উড়া, ওই গুড়ি আকাশে ওঠে আর মাথা নাড়িয়ে বলে আমি আপনার থেকে দূরে চলে যাচ্ছি, আমি আর আপনার কাছে আসবো না। কিন্তু মালিক বলে না, গুড়িওয়ালা যাও, গুড়ি তুমি যতটুকু যেতে পারো যাও, সন্ধ্যা যখন হবে আমি আবার রশি ধরে টান দিলে তুমি আমার কাছে চলে আসবা। ঠিক আল্লাহ চার দিতে দিতে কতটুকু যেতে পারো যাও যাও যাও, চার দিতে দিতে এমন এক পর্যায়ে পৌঁছাইছে সময়ের পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। ঠিক না? তাহলে আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া, তারা সেটা আফসোস করবে। এরপর আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেদিন নির্দেশ আসবে, ওকে ধরো তারপর ওকে পাকড়াও করো, ওর গলায় পাশ লাগিয়ে দাও। ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, ওকে ধরার পর 70, ওকে ধরো পাকড়াও করো, তারপর ওকে জাহান্নামে ফেলাও।
জাহান্নামে পড়ার পর 70 হাত দীর্ঘ একটা শিকড় দিয়ে তাকে বেঁধে পেল। তাকে বেঁধে ফেলার পর তাকে জিজ্ঞেস করবে, কেন আপনাকে বাধা হলো? সেই বলবে, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। সে বলল, আমি মহান রবের উপরে ঈমান আনি নাই, আজ এজন্য আমার এই অবস্থা। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি সন্তানকে কোরআনওয়ালা বানান, যদি আপনি সন্তানকে কোরআন শিখনেওয়ালা বানান, যদি আপনি সন্তানকে হাফেজ বানান, যদি আপনার সন্তানকে এইরকম ফজলুল মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, কিছুক্ষণ আগে আমরা শুনেছি ছাত্ররা কিভাবে কোরআন তেলাওয়াত করেছে। আপনি যদি আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, তাহলে সন্তানরা সুন্দর করে কোরআনুল কারীম শিখতে পারবে। মনে রাখতে হবে, আপনি চিন্তা করেন, আপনার সন্তান যদি কোরআনওয়ালা না হয়, আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার সন্তান যদি রোজাদার না হয়, কাল কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তান সেদিন অভিযোগ দিয়ে বলবে, মালিক, আমি বেনামাজি হই নাই, আমি বেরোজাদার হই নাই, আমি কোরআন শিখতে পারতাম যদি আমার মা বাবা আমাকে বলতো। আমার মা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে শীতের মৌসুম ঠান্ডার দিন নামাজ পড়তে বলে নাই। এই জন্য আল্লাহ, আমি আজ বেনামাজি হয়েছি, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দেন। নাউজুবিল্লাহ। এই সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করতে হচ্ছে। এত পরিমাণ কষ্ট করার পরেও সন্তান আজ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি অভিযোগ দিয়ে দেয়, তাহলে আমার আপনার জায়গা জাহান্নাম ছাড়া কোথাও হইবে না। তাহলে সন্তানকে কোরআন শিখনেওয়ালা বানাতে হবে। কত ঠিক নেই না? আর যারা কোরআনুল কারীম শিখবে না, 4 নাম্বার হচ্ছে, সেদিন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কিয়ামতের বিভীষিকাময় দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা কোরআন শিখে নাই, আপনি এই কোরআন না শিখার কারণে আপনি তাকে কি করবেন করেন। তখন কিয়ামতের দিন রব্বুল আলামিন কোরআন না শিখার কারণে আরো কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি বলেছেন। 5 নাম্বার হচ্ছেন, যারা এই চোখ দিয়ে কোরআনুল কারীম দেখবে, দেখা সত্ত্বেও কিন্তু এই কোরআনুল কারীম তারা মানার চেষ্টা করবে না, দেখেও না দেখার বান করবে, কোরআনের বাণী শুনেও না শোনার বান করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহার 124 নম্বর থেকে 126 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, এই কোরআন দেখেও যারা না দেখার বান করবে, এই কোরআন যারা শিখার চেষ্টা করবে না, যারা এই কোরআন দেখেও না দেখার বান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে শান্তি উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে শান্তি উঠিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, মুফাসসিরিন কেরাম বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবে। যারা কোরআনুল কারীম শিখবে না, যারা কোরআনুল কারীম শিখার চেষ্টা করবে না, এই কোরআনকে যারা দেখেও না দেখার বান করবে, শুনেও না শোনার বান করবে, এই কোরআনের কথাগুলো তাদের কানে থাকা সত্ত্বেও, কানে আসা সত্ত্বেও তারা না মানার ভঞ্জ করবে, যারা এই কোরআনের কথা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবে। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দনকা এর ব্যাখ্যা দুটো ব্যাখ্যা করেছেন। তার জীবন সংকীর্ণ করে দিবেন, মানে দুনিয়াতে তার জীবন থেকে সুখ শান্তি উঠিয়ে নিয়ে যাবেন, তার জীবন থেকে বরকত উঠিয়ে নিয়ে যাবে। দুই নাম্বার হচ্ছেন তার কবরের জীবনকে সংকুচিত করে দিবেন, তার কবরের জীবনকে একেবারে সংকুচিত করে দিবেন। তার কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, নবী বলেন এক পাজরের হাড়গুলো অন্য পাজরে এইভাবে ঢুকে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কিয়ামতের দিন কঠিন দিন, ভয়ানক দিন। এই দিন যখন তাদেরকে অন্ধ করে উঠাবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন তারা বলবেন হে আমার রব, হে আমার প্রতিপালক আল্লাহ, আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠিয়েছেন? আমরা দুনিয়ায় চক্ষু দেখতাম, আমাদের দুনিয়ায় চোখ ছিল, আমরা দুই চোখ দিয়ে সব দেখতে পেতাম। এই চোখ দিয়ে হেঁটে হেঁটে আমরা নেতার পেছনে দৌড়াদৌড়ি করেছিলাম। নেতা যদি বলে যাও অমুক জায়গায় আজকে মিটিং আছে, যাও, নেতার পিছে দৌড়ে দৌড়ে যাইতাম। নেতা যদি বলতো যাও অমুক জায়গায় প্রোগ্রাম আছে, দৌড়াইতাম। নেতা যদি বলতো অমুক মানুষকে আজকে খুন করে দিবা, যাও, তাকে খুন করে দিতাম। নেতা যদি বলতো যাই, বলতো নেতার কথা মতো চলতাম। আল্লাহ, দুনিয়ায় আমরা চোখ ছিল, আমাদের চোখ ছিল, কিন্তু আপনি আমাদেরকে কেন আজকে অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা তাদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা শোনো, আমি তোমাদেরকে এই জন্য হাসরের ময়দানে অন্ধ করে উঠালাম, আমি তোমাদেরকে এই জন্য হাসরের ময়দানে অন্ধ করে উঠাইলাম। আমি দুনিয়ায় আমার কোরআন তোমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে, আমার কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, আমার কোরআনের কথা তোমাদের সামনে বলা হয়েছে। তখন তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিলা, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলা। তুমি নিজে কোরআনুল কারীম শিখলা না, অন্যকে কোরআনুল কারীম শিখার জন্য উৎসাহ করলে না। তোমার ছেলে মেয়েকেও তুমি কোরআনুল কারীম শিখে নেওয়ালা বানাইলে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুখ ফিরিয়ে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠালাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। রব যদি কিয়ামতের দিন অন্ধ করে উঠায়, তাহলে বলুন আমাদের উপায় হবে? কোনো বাঁচার উপায় নেই। 6 নাম্বার হচ্ছেন যারা কোরআনুল কারীম শিখবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, ওই কঠিন দিন, অন্ধকার দিন, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোবা বানিয়ে উঠাবে, তাদেরকে বধির বানিয়ে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোবা বানিয়ে দিবেন। কেন বোবা বানিয়ে দিবেন? তারা কোরআন শিখে নাই, এজন্য বোবা বানিয়ে দিলেন। তা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব কিছু বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, আও ইনকাতাত আনহু আমালু, তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা জিনিস ব্যতীত। কয়টা জিনিস? কথা বলেন। 1 নাম্বার হচ্ছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় সাদাকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসা মসজিদের জন্য যাই কিছু দান করেছ, মাহফিলের জন্য যাই কিছু দান করেছ, রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করার জন্য বান্দা যাই কিছু দান করেছ, সব কিছু সাদাকায়ে জারিয়া হিসেবে যাইবে। মাহফিলের জন্য দান করেছ, এটাও সাদাকায়ে জারিয়া হিসেবে যাইবে। মাদ্রাসার জন্য দান করেছ, এটাও সাদাকায়ে জারিয়া হিসেবে যাইবে। বান্দা যাই কিছু দান করবা, সব কিছু সাদাকায়ে জারিয়া হিসেবে হবে। 2 নাম্বার হচ্ছেন আও ইলমান ইয়ানতাফিউ বিহি, এমন ইলম অর্জন করা যে ইলম দ্বারা মানুষ আলোকিত হয়, যে ইলম দ্বারা মানুষ সুশাসিত হয়,
যে ইলম থেকে মানুষ ইলম শিখতে পারবে, এমন ইলম অর্জন করা। 3 নাম্বার হচ্ছেন আওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনের মাধ্যমে নেককার সন্তান রেখে যাওয়া। আপনি যদি দুনিয়ায় নেককার সন্তান রেখে যান, ওই নেককার সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। এই নেককার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। এই নেককার সন্তান সব সময় আপনার জন্য দোয়া করবে। আপনি যদি নেককার সন্তান রেখে যান, আপনি যদি কোরআন পড়নেওয়ালা সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যান, তাহলে আপনার সন্তান কোরআন পড়নেওয়ালা হবে। এই সন্তান যদি নেককার সন্তান হয়, এই সন্তান 5 ওয়াক্ত নামাজের পর আপনার জন্য দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানকে যদি আপনি কোরআন শিখনেওয়ালা বানান, নেককার সন্তান বানিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর যদি খোদা না খাস্তা সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা না বানান, সন্তানকে যদি আপনি কোরআন পড়নেওয়ালা না বানান, সন্তানকে যদি আপনি কোরআন না শিখনেওয়ালা বানান, এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে। শুধু তাই নয়, আপনার সন্তান দুনিয়ায় জেনা ব্যভিচারের মাধ্যমে লিপ্ত হবে, আপনার সন্তান সুদ ঘুষ দুর্নীতির মাধ্যমে লিপ্ত হবে, আপনার সন্তান জনগণের ক্ষমতা আসার পর আপনার সন্তান জনগণের মাল লুণ্ঠন করবে, আপনার সন্তান গুম খুন হত্যার মাধ্যমে জড়িত হবে। আপনার যদি কোরআনওয়ালা সন্তান না হয়, আপনি যদি কোরআনওয়ালা সন্তান রেখে যেতে না পারেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করে শেষ করবেন না। আপনার সন্তান ক্যাসিনোর আড্ডায় যাইবে, আপনার সন্তান বিভিন্ন জেনা ব্যভিচারের মাধ্যমে লিপ্ত হবে, আপনার সন্তান গুনাহ করবে, ওই গুনার ভাগীদার আপনার আমার আমল নামা যাইবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সন্তানকে কোরআন শেখানোওয়ালা বানানো দরকার আছে না নাই? আপনার সন্তান আপনি যদি কোরআনওয়ালা না বানান, এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। শুধু তাই নয়, আপনার সন্তান জাহান্নামের আগুনেও যেতে হবে। তাহলে মুসলমান বন্ধুরা, আমার সন্তানকে কোরআন শেখানোওয়ালা বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বীনে ইলম শিখতে হবে, সন্তানকে কোরআন শিখনেওয়ালা বানাতে হবে। যেই কাজ করা ফরজ, ওই কাজের ওই ইলম শিখাও ফরজ। আপনি নামাজ পড়া যেমন ফরজ, ওই নামাজের জন্য কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখা এটাও ফরজ। আপনার যে কাজ করা সুন্নত, ওই কাজের ইলম শিখাও সুন্নত। তাহলে আমরা সন্তানকে কোরআন শিখনেওয়ালা বানাবো ইনশাআল্লাহ। কারণ আপনার সন্তান যদি কোরআন শিখনেওয়ালা হয়, আপনার সন্তান যদি মাদ্রাসা পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, এক সময় আপনি দেখবেন আপনার সন্তান কোরআনওয়ালা হওয়ার কারণে আপনার সন্তান আপনার মরণের পর মাদ্রাসা মসজিদের জন্য দান করবে, কোরআন শিখবে, কোরআন পড়বে, আর আপনার জন্য দোয়া করতে থাকবে। সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে কিয়ামত পর্যন্ত এর সব যেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ পাক্কা ওয়াদাবদ্ধ হবো যে আল্লাহ, আমরা আমাদের সন্তানকে কোরআন শেখানোওয়ালা বানাবো। কারণ ভাই, কোরআন শিখে মানুষ কখনো বেকার হয় না। আপনি মনে করতেছেন আমার সন্তানকে যদি আমি কোরআন হাফেজ বানাই, জেনারেল লাইনে মনে হয় পড়াশোনা করতে পারবে না। আমিও জেনারেল লাইনে একজন ছাত্র, আপনার যেটাকে ডিগ্রি বলেন, আমি এবার ডিগ্রিতে পড়াশোনা করতে সেকেন্ড ইয়ারে। তাহলে জেনারেল লাইনেও পড়তে পারবেন। তবে আপনি আগে দ্বীনে ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যতটুকু পর্যন্ত ইলম অর্জন করা ফরজ, ততটুকু পর্যন্ত ইলম আপনি অর্জন করতেই হবে। তাহলে এটা আপনার উপরে ফরজ, আপনি কোরআন শিখতে হবে। আপনি যদি কোরআন না শিখেন, কিয়ামতের দিন কঠিন ভয়াবহ অন্ধকারের দিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ
গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও তাও শাস্তি ভোগ করতে হবে, আর এক যারা পরিমাণ নেক নিয়ে যদি কবরে যাও তার শান্তি ভোগ করতে হবে। কিভাবে দেখা যাবে? আপনি মনে করতেছেন হুজুর আমাদের গুনাহ কি আর দেখা যাবে? বর্তমান যুগে এই জিনিসটা বোঝা কঠিন কিছু নয়, কারণ আমরা বিভিন্ন সিসিটিভিতে দেখি যে চোর চুরি করে চলে যাওয়ার পরে আমরা তারপর সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখি যে এখানে সেই চুরি করেছে। কথা বলুন ঠিক না? আপনার যদি এই জিনিসটা সাধারণত দেখা যায়, তাহলে আপনি এই জিনিসটা যদি সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায়, তাহলে আপনার আমার আমল নামায় নেক আমল থাকলে দেখা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তাহলে যেই কথাগুলো বলেছি রব্বে কারীম সর্বপ্রথম এই কথাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা সন্তানকে, আমাদেরকে এবং সন্তানকে কোরআন শিখনেওয়ালা, কোরআনের উপরে আমল করার তৌফিক দান করো সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।